নমস্কার বন্ধুরা, গসিপ উইথ গৌতম চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শিরডির চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি এই চ্যানেলের মাধ্যমে। এতদিন ধরে আমরা আপনাদেরকে বিভিন্ন শিরডির দর্শনীয় স্থান যেমন সাই বাবার সমাধি মসজিদ বা মন্দির, দ্বারকা মাই, মোক্ষধাম আমরা আপনাদের সামনে দেখিয়েছি খণ্ডবা মন্দির, দেখেছি ওল্ড হেরিটেজ ভিলেজ অফ শিরডি, আব্দুল বাবাস কটেজ হাউস আপনাদের দেখিয়েছি। এইবার আমরা হাজির হয়েছি সাই তীর্থ থিম পার্ক নিয়ে। আপনারা যারা শিরডি যাবেন বলে স্থির করেছেন, তারা যদি সাই তীর্থ থিম পার্কে না ঢোকেন তাহলে আপনাদের শিরডির দর্শন প্রায় বলতে পারেন আধুরা রয়ে যাবে বা অর্ধেক রয়ে যাবে। কারণ শিরডির তীর্থ থিম পার্কে আপনারা সমস্ত শিরডির বিবরণ জানতে পারবেন, এটা আমরা আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। আপনাদের বলে রাখি, সাই তীর্থ থিম পার্কে প্রবেশ করার জন্য প্রতিজনের 530 টাকা করে লাগে। অর্থাৎ কাউন্টারে আপনাদেরকে প্রথমে 530 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপরে আপনারা সুন্দর এই সাই তীর্থ থিম পার্কের আনন্দ অনুভব করতে পারবেন। বাইরের এবং ভিতরের অংশ দেখে প্রথমে আমরা আনন্দিত হয়ে উঠলাম, যেন এক রাজকীয় আনন্দ বা রাজকীয় অভ্যর্থনা আমরা পেলাম এই সাই তীর্থ থিম পার্কের মাধ্যমে। আপনাদের বলে রাখি, এখানে আপনারা মূলত 4টি শো দেখতে পারবেন। প্রথম হচ্ছে তীর্থযাত্রা, দ্বিতীয় হচ্ছে লঙ্কা দহন, তৃতীয় হচ্ছে সবকা মালিক এক, যেটা আপনারা জায়েন্ট স্ক্রিনে দেখতে পারবেন, এবং চতুর্থ হচ্ছে দ্বারকা মাই। আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই সাই তীর্থ থিম পার্কে। আপনাদেরকে বলে রাখি, 530 টাকা এর মূল্য হলেও আপনাদের পয়সা উসুল হয়ে যাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। কারণ সাই তীর্থ থিম পার্কে এমন সব কিছু আছে যা আপনারা পুরো শিরডি সম্বন্ধে জানতে পারবেন। এই শিরডি সম্বন্ধে জানতে হলে আপনাদেরকে প্রথমে সাই তীর্থ থিম পার্কে একবার আসতেই হবে। সাই তীর্থ থিম পার্কে প্রবেশ করে আমরা কিছু সময় ব্যতীত করি চারিদিকের মনোমুগ্ধকর এই প্রকৃতির সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। সাই তীর্থ থিম পার্কে আপনারা চাইলে শপিংও করতে পারেন। এখানে অজস্র দোকান আছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, এবং এখানে একটি রেস্টুরেন্টও আছে যেখানে আপনারা সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন, খেতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি সাই তীর্থ থিম পার্কের এই ভিডিওর মাধ্যমে এবং এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন।
অনেকখানি মুহূর্ত প্রকৃতিময় সৌন্দর্যময় সাঁই তীর্থ থিম পার্কের বাইরের অংশের সঙ্গে কাটানোর পর আমরা ফাইনালি প্রথম শো দেখার উদ্দেশ্যে রওনা হলাম, যার নাম তীর্থযাত্রা। আপনাদেরকে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। প্রবেশ করার মুহূর্তেই প্রথমেই আমরা একটি দেখতে পেলাম ময়ূরযুক্ত রথ, এবং সেই রথে আমরা 8 জন চাপলাম। এই তীর্থযাত্রা দেখার নিয়ম হচ্ছে এই রথে করে আমাদেরকে তীর্থ করতে হবে, তাই আমরা এই রথের মধ্যে পাড়ি দিয়ে আমরা তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরোলাম। ময়ূরযুক্ত রথটিকে ছেড়ে দিয়ে আমরা হস্তি রথে উঠলাম 8 জনা। তারপরে আমরা রওনা হলাম তীর্থযাত্রার উদ্দেশ্যে। আমরা আপনাদেরকে সেই মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। আমরা এই রথে করে প্রথমেই আমরা পৌঁছলাম মুম্বাইয়ের গণেশ মন্দির। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু দেখে পরে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে আমরা পাড়ি দিলাম মুম্বাইয়ের গণেশ মন্দিরের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন। গণেশ মন্দির দর্শন করার পর আমরা রওনা হলাম দ্বারকার উদ্দেশ্যে। আপনারা সাথে থাকুন। তারপরে আমরা পৌঁছে গেলাম কেদারনাথে। আপনাদেরকে সেইটাও দেখাচ্ছি। কেদারনাথ বাবা শিবের দর্শন হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে।
আমরা আপনাদেরকে সেই দৃশ্যও দেখাচ্ছি গসিপ উইথ গৌতম চ্যানেলের মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন। বদ্রীনাথ বাবা নারায়ণের দর্শন হয়ে যাবার পর আমরা পাড়ি দিলাম পন্ডরপুরের উদ্দেশ্যে। পন্ডরপুর অর্থাৎ ভগবান বিঠ্ঠোবার মন্দিরের উদ্দেশ্যে। আপনাদেরকে পন্ডরীনাথের সেই মন্দিরও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপর আমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে আমরা পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে আমরা মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে আমরা তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম, শ্রী শ্রী তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে। তারপরে আমরা
পৌঁছালাম শিরডি, শ্রী শ্রী সাই বাবার দরবার, শ্রী শ্রী সাইনাথ মহারাজের শিরডি, প্রাণের শহর শিরডি। যে শিরডি এক পবিত্র ধাম এবং যেখানে বিরাজ করেন সবকা মালিক এক শ্রী শ্রী সাই বাবা। তীর্থযাত্রা করে আমরা দেখতে গেলাম লঙ্কা দহন, যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ সেখানে মোবাইল ফোন অ্যালাউড নয়। তাই আমরা আপনাদেরকে বাইরে থেকে কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। লঙ্কা দহন দেখার পর আমরা জায়েন্ট স্ক্রিনের সবকা মালিক একও দেখলাম, যেখানেও মোবাইল ফোন গ্রাহ্য ছিল না বা অ্যালাউড ছিল না। আমরা তারপরে দ্বারকামায় গেলাম। দ্বারকামায় বলে আর একটি শো, যেখানে সাই তীর্থ থিম পার্কে মানে হয়, যেটি খুব আকর্ষণীয় একটি শো। সেখানেও মানে মোবাইল ফোন অ্যালাউড ছিল না। আমরা আপনাদেরকে বাইরের কিছু মুহূর্ত এর মধ্যে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন
আপনাদেরকে বারংবার আমার অনুরোধ, আপনারা শিরডি গেলে অবশ্যই সাই তীর্থ থিম পার্কে প্রবেশ করুন। আমরা গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি এরকম তীর্থ থিম পার্ক পৃথিবীর কোনো জায়গায় নেই। ধন্যবাদ। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এতদিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শিরডির বিভিন্ন দর্শনীয় স্থান। আজকে দেখালাম শিরডি সাই তীর্থ থিম পার্ক। আপনারা ঘুরে আসুন, আপনাদের ভালো লাগবে। আমরা অন্য একটি ভিডিও নিয়ে আবার হাজির হব গসিপ উইথ গৌতম চ্যানেলে। ততক্ষণের জন্য ধন্যবাদ।